দীর্ঘ বৈরিতা কাটিয়ে ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করতে চায় সিরিয়া। এই লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে দামেস্ক। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি আনতে সংঘাত এড়িয়ে সমাধানের লক্ষ্যেই এই চুক্তির চেষ্টা বলে জানান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবে ইসরায়েলের অবৈধ দখলে থাকা গোলান মালভূমির বিষয়ে কোনো আপোষ করা হবে না বলেও জানান তিনি। অস্থিরতা আর ধ্বংসের সাক্ষী পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি, আর সেই ভূ রাজনীতিতেই এবার অভাবনীয় ও অবিশ্বাস্য এক নতুন মোড়। একাধিক দেশের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করতে চাচ্ছে সিরিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা নিজেই একথা নিশ্চিত করেছেন। প্রশ্ন উঠেছে, দশকের পর দশক বৈরিতা চলার পর হঠাৎ ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তিতে কেন যাচ্ছে সিরিয়া? সম্প্রতি দক্ষিণ সিরিয়াতে স্থল ও বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু চলতি মাসেই 20 বারের বেশি সিরিয়া এবং সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে হামলাও চালিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে দামেস্কের নমনীয় কূটনৈতিক অবস্থান সামনে এলো। সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুষ্ঠানে সিরীয় প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে একটি নিরাপত্তা চুক্তির মাধ্যমে বৃহত্তর সমাধানের পথ খুঁজছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, এই সমঝোতার মাধ্যমে কি সিরিয়া তার ঐতিহাসিক অবস্থান থেকে সরে এসেছে? না। 2024 সালে আসাদ সরকারকে হটিয়ে ক্ষমতায় আসা এই বিদ্রোহী নেতার শান্তির বার্তার পেছনে রয়েছে এক স্পষ্ট শর্ত। 1981 সাল থেকে ইসরায়েলের অবৈধ দখলে থাকা গোলান মালভূমির অধিকার নিয়ে কোনোভাবেই আপোষ করবে না সিরিয়া। সিরিয়া ও ইসরায়েলের মাঝের বাফার জোনকে বলা হয় গোলান মালভূমি। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে সিরিয়ার এই অঞ্চল গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল। এমনকি জাতিসংঘ গোলান মালভূমি দখল করে রাখা ও এই অঞ্চল দিয়ে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলার নিন্দা জানিয়েছে। ইসরায়েলকে বাফার জোন গোলান মালভূমি থেকে সেনা ও দখলদারিত্ব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সিরিয়া। এছাড়া লেবাননেও সামরিক হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন আহমেদ আল শারা। ইসরায়েলি অভিযান ও দখলদারিত্ব চলতে থাকলে পশ্চিম এশিয়াতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ইসরায়েলের সাথে শান্তির পথে হাঁটতে চায় সিরিয়া। এছাড়া পশ্চিম এশিয়ার চলমান সংঘাত ছড়ালে বড় ধরনের আঞ্চলিক বিপর্যয় দেখা দিতে পারে। তাই একটি আঞ্চলিক সমাধানের পক্ষে সিরিয়া সরকার, যা সামগ্রিক উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা বজায় রাখবে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।